আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাব্বির হোসেন। আপনাদের সবাইকে সাব্বির 36 ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে একটা খুব সহজ একটা ফটো ম্যানিপুলেশন দেখাবো। সেলফি ওঠার পরে আপনারা কিভাবে একটা ফটোকে ম্যানিপুলেশন করতে পারেন আর কি। সো আমি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ফটোকে ম্যানিপুলেশন করছি। আসুন এই ফটোটা ম্যানিপুলেশন করার জন্য প্রথমে আমাদের দেখে নিতে হবে কি কি লাগবে সেটা আমরা দেখে নিই। আমি এই ফটোর জন্য আর কি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। আর এই যে একটা ব্লু লাইট, আপনারা গুগল থেকে এই ধরনের ছবি কালেকশন করতে পারেন। গুগলে যে লিখবেন ব্লু লাইট ইফেক্ট বলে দিলে এই ধরনের ফটো চলে আসবে, ওখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। দেন পরে যে ছবিটা আর কি আমি ইউজ করছি সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমি পিএনজি ফাইল করে নিয়েছি, আপনারা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। সো আসুন এবার আমরা শুরু করি। ফার্স্টে আমি ফটোশপ, এখানে অ্যাডোবি ফটোশপ সিসি ব্যবহার করছি, আপনারা এখানে অন্য ভার্সন ইউজ করতে পারেন। অ্যাডোবি ফটোশপ সিসি ওপেন করার পর ফাইল থেকে নিয়ে যাওয়ার পরে আমি একটা পেজ নেব, আমার ডেস্কটপ রেজুলেশন অনুসারে নেই 1366 বাই 768, আর রেজুলেশন হচ্ছে আপনার 72। দেন ওকে করার পর আমার পেজটি চলে আসলো। এখন পেজের উপরে ছবিগুলো আমাকে নিয়ে আসতে হবে। তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড, লাইট এবং আমার ছবিটা তিনটাকে ধরে ড্র্যাগ করে ফটোশপের ভিতরে নিয়ে যাই, একটা নিউ ট্যাবে ছাড়ি। আচ্ছা, নিউ ট্যাবে ছাড়ার পর ফার্স্টে আমাকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাই, মাউস টুলের সাহায্যে এটাকে নিয়ে যায় এর উপরে ছাড়ি। তারপরে ছবিটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, সো দেখি আমি একটু ছোট ছোট করে সুন্দর করে নিই। সো এই যে এই লেয়ারটা ছিল, লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মল অবজেক্ট। আর একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে, কোনো ছবি যদি আপনি যে কোনো নতুন পেজে নিয়ে যাওয়ার পরে বড় ছোট হয়, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ছবিটা ছোট বড় করার ক্ষেত্রে অবশ্যই এখানে আপনার কনভার্ট টু স্মল অবজেক্ট করে নিতে হবে, না হলে ছবিটা আপনি ছোট বড় করার সময় ছবিটা নষ্ট হয়ে যাবে রেজলিউশন। সো একবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, প্রেস করার পর ছবিটাকে আমি একটু ছোট করে নিই। ওকে, এবার এটাকে আমি এই পাশে নিয়ে এসে দিই। ওকে, এবার মোটামুটি আমার ছবিটা সেট হয়ে গেল। এবার আমি আমার যে ছবিটা ইউজ করবো সেটা নিয়ে আসি, মুভ টুলের সাহায্যে আবার সেই ছবিটা ড্র্যাগ করে এর উপর নিয়ে এসে ছেড়ে দিই। জাস্ট এইভাবে সেট করে দিলাম। এবার মনে হচ্ছে না যে কিছুটা এখানে সেলফিটা দেন আরো রিয়েলিস্টিক করার জন্য আমার সেখানে একটু কাজ করতে হবে। সো ছবিটা অনেক লাইট, এত লাইট থাকলে মনে হচ্ছে তার থেকে বরং আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর এখান থেকে একটু হাইলাইট কমাই দিই, কন্ট্রাস্ট একটু কমাই দিই, শ্যাডো একটু কমাই দিই, মানে আর কি একটু অন্ধকারাচ্ছন্ন করবো, হাইলাইট আর একটু কমাই দেওয়া যায়, ক্লিয়ারিটি একটু কমাই দিই, কমে দিয়ে এরপরে একটা আর কি নীল টাইপের আর কি এক ধরনের ইফেক্ট দিয়ে দিই। সো এই টিনটা একটু বাড়াই দিই, বাড়াই দেওয়ার পর এখান থেকে এই যে ব্লুজ আছে না, এই যে এখানে ক্লিক করার পরে ব্লুজ, ব্লুজ থেকে ব্লুজটা একটু বাড়াই দিই, আর পার্পেলসটা একটু কমাই দিই। হ্যাঁ, ওকে। দেন এবার ওকে ওকে বাটনে ক্লিক করি। ওকে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আর কি আমার গেঞ্জির কালারের সাথে অনেকটা ম্যাচিং হয়ে গেছে। সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্লার দিব। সো ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাই। যেহেতু সেলফি অনেক পরিমাণে ব্লার দেওয়া যাবে না, বেশি পরিমাণে ব্লার দিলে আর কি ছবিটা খারাপ হয়ে যাবে। সো আমি এখানে ব্লারের পরিমাণটা 1.7 রাখলাম। ওকে, এবার আমি একটু আমার ফটোর কাজটা করে আসি। দেন ফটোর যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হালকা আমি ড্রাগ করছি, সো ফটোটা আমার সেরকম করতে হবে। সো ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই, যে ছবির উপরেও একটা টিল্ট নিয়ে আসি, ওই ধরনের টিল্ট দিয়ে দিই, দেখি ছবির ক্লিয়ারিটি একটু বাড়াই দিই। ক্লিয়ারিটি বাড়াই দেওয়ার পরে আমি কন্ট্রাস্ট একটু কমাই দিই, হাইলাইট একটু কমাই দিই, শ্যাডো একটু কমাই দিই। কমাই দেওয়ার পরে এই যে এখানে এইচসিএল বা গ্রাই স্কেলে যে ব্লুজটা একটু বাড়াই দিই, আর পারপেলসটা একটু কমাই দিই। দেন ছবির কালার কারেকশনটা এমন হতে হবে যেন মনে হবে যে ছবিটা এখানে আর কি রিয়েলিস্টিক করার জন্য। সো এবার ডিটেলে ক্লিক করি, ডিটেলে করার পর আমার মুখ দেখা যাচ্ছে একটু শার্পিং হয়নি, সো শার্পিং করি, শার্পিংয়ের পরিমাণটা একটু বাড়াই দিই, আর নয়েজ রিডাকশনটা একটু বাড়াই দিই। দেখেন ছবিটা কিন্তু অনেক আগের থেকে অনেক মানে নয়েজগুলো চলে গেছে, অনেক সুন্দর। সো ওকে, এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমার ছবির এই কালারটা একটু অন্য টাইপের করার জন্য। সো আমি ছবির লেয়ারটা সিলেক্ট রাখার পর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার যাই।
সিলেক্টিভ কালার যে ব্লুজটা একটু আর কি যদি আমি এটা দিকে কমাই, এদিকে দিয়ে দিই, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আরো একটা সুন্দর মিলে যাচ্ছে। সো ওকে, দেখুন পিছনের সাথে ছবিটা অনেক সুন্দর হয়েছে, বাট এর উপরে যদি আমি আরেকটা কোনো আবরণ ফেলি, তো আমার মনে হয় আর কি ছবিটা আরো সুন্দর লাগবে। সো এখন আমি আর যে ছবিটা নিয়েছিলাম, ওই যে লাইট, নীল লাইট, এটা নিয়ে যাই, ড্রাগ করে নিয়ে যাই ছবির উপরে রাখি, রেখে দেন এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট বানাই। বানানোর পর ছবিটাকে একটু ছোট করে নিই। দেন ওকে, যেহেতু ব্যাকগ্রাউন্ড উপরে চলে এসেছে এজন্য কিছু দেখা যাচ্ছে না, এটাকে রাস্টারাইজ করে নিই, রাস্টারাইজ লেয়ার। দেন এই যে এইখানে এই অপশন থেকে নর্মাল থেকে আমি এখানে করে দেবো হচ্ছে সফট লাইট। দেন সফট লাইট করলে কিন্তু একটা আলাদা টিল্ট চলে এসেছে ছবির উপর, যে নীলচে টাইপের ব্যাকগ্রাউন্ডের সাথে গায়ের কালারের সাথে উপরের টিল্টটা অনেক সুন্দর দেখাচ্ছে। বাট এত রাখলে তার থেকে আমি এটা একটু কমাই দিই। আপনাদের ইচ্ছা মতো এটা আপনারা রাখতে পারেন। আমি এখানে আর কি 63% রাখলাম। সো এভাবে আর কি খুব একটা সুন্দর সেলফ স্টাইল থেকে ফটো ম্যানিপুলেশন করা যায়। দেন এখানে আমি একটা নতুন লেয়ার নিই, লেয়ার থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, তার মানে আমি লেয়ারে আর কি এই ছবিটা করে নিলাম। সো এবার এখান থেকে যদি আমার ইচ্ছা তাহলে আমি একটু কালার কারেকশন করতে পারি। ক্যামেরা র ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টারে যে ক্লিয়ারিটি একটু বাড়াই দিয়ে আসি, ক্লিয়ারিটি বাড়াই দিয়ে এসে আমি এখানে টিল্টটা একটু দিয়ে দিই হালকা। এবার এখান থেকে পারপাসটা কমায় আবার ব্লুজ, সেই সেম সিস্টেমটা একটু যদি আবার করি তাহলে দেখা যাচ্ছে ছবিটা আরো সুন্দর রিয়েলিস্টিক হয়েছে। সো এই যে এইভাবে হয়ে গেল একটা আমার সেলফি স্টাইল থেকে সুন্দর একটা ফটো ম্যানিপুলেশন। সো সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও আপনাদের সামনে হাজির হব সামনে নতুন